মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এটাই কিন্তু আমরা জানি, তাই না? কিন্তু কুরবানির ঈদটা একটুখানি আলাদা। কুরবানির ঈদ মানে হচ্ছে একটুখানি ত্যাগ স্বীকার। নিজের সবচেয়ে পছন্দের জিনিসটাকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কুরবানি করে দেওয়াই হচ্ছে কুরবানি ঈদের মূল মাহাত্ম্য, যেটাকে আমরা ত্যাগ বলে জানি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু চলেই এসেছে। আপনারা আমার এই ভিডিওটা যেদিন দেখছেন সেটা হয়তো কোরবানি ঈদের আগের দিনও হতে পারে বা কোরবানি ঈদের দিনও হতে পারে, জানি না সঠিক। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপলোড করে দিব। মেয়েদের জীবনটা রান্নাঘরেই শুরু আর রান্নাঘরেই শেষ, তাই না? অনেকে কিন্তু এটা মনে করেন। কিন্তু যে জায়গাটা আপনার জন্য, আপনি যদি সেই জায়গাটাকে নিজের মনে করে সেখানে খুশি খুশি মনে থাকতে পারেন, তাহলে যে কোনো জায়গাতেই আপনি মানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু রান্নাঘরে, আর শেষও করব কিন্তু রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছি। একটু সবজি খিচুড়ি রান্না করব। সকালবেলা উঠে ঘরের অনেক কাজ করেছি, এখনো করার উপরেই ছিলাম। তো দেখলাম যে ক্ষুধা পেয়ে যাচ্ছে। যেহেতু বাসায় একা ছিলাম, তাই ওইভাবে প্রেশার নিয়ে কোনো কাজই করছিলাম না। তো মাঝখানে নিজের পেটের প্রেশারটাকে কমানোর জন্য ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দেই, তারপর বাকি সব কাজকর্ম করব। যেহেতু ঈদ চলে এসেছে, বুঝতেই পারছেন কাজের প্রেশারটা কতখানি। আর এবার ঈদেও বাড়িতে যাওয়া হচ্ছে না, প্রত্যেকবারের মতোই। তো যেহেতু বাড়িতে যেতে হচ্ছে না, তাই যাওয়ার আগে যে কি কি প্ল্যান ছিল সেগুলো তো আর হবে না। যেহেতু এখানেই থাকবো, তাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো রাখতে হবে। ঈদ বলে কথা, ঈদের আগে ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে না? তাই সে সমস্ত কাজে ব্যস্ত হয়েছিলাম। এই ফাঁকে একটু ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই রান্না করতে চলে আসলাম। কি কি কাজ করছিলাম সেগুলো তো আর শেয়ার করিনি, তবে হ্যাঁ, যেটা রান্না করলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে। সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। আর এখানে এগুলো দেখে মনে হচ্ছে পাকা আম, তাই না? পাকা আমটাকে আমি গ্রেট করে রেখেছি, আসলে কিন্তু তা না। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। এত সুন্দর হয়েছে গ্রেট করার পর, দেখতে কি যে সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আস্ত কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু এগুলো ভাজি করব, সেজন্য এখানে এইভাবে করে কেটে নিয়েছি। অনেকেই কুমড়া একটু কিউব কিউব করে কেটে খান, তবে আমি এভাবে একটু ভাজি করি, আলু ভাজির মতো যেটা। এটাও কিন্তু খেতে একই রকম লাগে, ভালোই লাগে। রাতের বেলা খাবারের জন্য রান্না করব